This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ডাকাতির পরিকল্পনায় যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার টিএমসিপি নেতা। বাঁকুড়া শহরের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সুরজ বক্সকে গ্রেপ্তার পুলিশের। হিরকের থেকে জানবো ডিটেলসটা। হিরক, দেখো, গত 12ই মে গভীর রাতে রাস্তায় যখন পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় বাঁকুড়ার শহর লাগোয়া রাজগ্রাম শ্যামডাঙ্গার রাস্তার ওপরে সেখানে একদল দুষ্কৃতী জড়ো হয়ে তারা ডাকাতির পরিকল্পনা করছিল, তেমন খবর পুলিশের কাছে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয় এবং তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ করে এই সুরজ বক্সের যোগসাজশের অভিযোগ পায় পুলিশ। এবং গতকাল রাতে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় হানা দিয়ে এই সুরজ বক্সকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। আজকে তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আদালতের তরফ থেকে তাকে 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কি অভিযোগ তোমার বিরুদ্ধে জানো কিছু? না, এর আগে শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছিল। ওই কেসটাই তো আমাদের বেল হয়ে গেছে, ওটা বেল হয়ে আছে, কিন্তু এখন কোন অভিযোগ হলো জানি না, পুলিশ বলতে পারবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে শুভেন্দু অধিকারী আস্থা রেখেছেন আইপিএস অফিসার জয়রামনের উপর। মুখ্যমন্ত্রী আস্থার দাম দিতে চান দুর্নীতির তদন্তে গঠিত কমিশনের সদস্য সচিব। কিছু ফাঁকফোকর গোলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবার লক্ষ্য সেই ছিদ্রপথ বন্ধ করা, মন্তব্য জয়রামনের। সেই সঙ্গে টিভি9 বাংলায় আইপিএস কর্তার দাবি, আগের মতোই মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তিনি। সরকারের পালাবদলের পর এবার সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই সততার মুখ কালিয়াপান জয়রামন, যাকে রাজ্যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কমিশনে সদস্য সচিব করা হচ্ছে। প্রথমত শুভেচ্ছা টিভি9 বাংলার তরফ থেকে, পশ্চিমবাংলার মানুষের তরফ থেকে। কেমন লাগছে? রেসপন্সিবিলিটি, ইটস আনাদার রেসপন্সিবিলিটি। আমরা যেভাবে আমার উপর আস্থা রাখা হচ্ছে, আমি চেষ্টা করব এ করতে। ভালোই লাগছে। কখনো মাথা নত করবেন না? নিশ্চয়ই নেই, যেভাবে আমি এতদিন কাজ করে এসেছি সেভাবেই কাজটা করব। এবার কি লক্ষ্য থাকবে? যে আমার ইনস্টিটিউশনাল কারাপশনস নিয়ে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি চেষ্টা করব যাতে আমরা ইনস্টিটিউশনাল কারাপশনকে যত আমরা করতে পারি, কম করা যায় অ্যান্ড মুক্ত করা যায়, সেই রাস্তায় আমরা এগোবো। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা কি এখন সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে? তো এটা ওভার দ্য পিরিয়ড হয়, তো সব জায়গায় থাকারই আমার কথা, সেইভাবেই আমরা দেখছি। কিন্তু চেষ্টা করলে ওটা থেকে মুক্ত আমরা করতে পারি। দিল্লির বঙ্গভবনের সবুজ কাপড়ে ঢাকা পড়ল বিশ্ব বাংলার বিজ্ঞাপন লোগো। বাংলায় নতুন সরকারের শপথের 10 দিনের মাথায় পদক্ষেপ। ঢাকা পড়ল বঙ্গভবনের দেওয়ালে টাঙানো একের পর এক বিজ্ঞাপন। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময় থেকে জানবো আজকের ছবিটা ঠিক কি ছিল। জ্যোতির্ময়, দেখো, পশ্চিমবঙ্গের যে বঙ্গভবন রয়েছে, সেই বঙ্গভবনে এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার পাশাপাশি বিশ্ব বাংলার বিভিন্ন প্রোডাক্ট এবং সেই সংক্রান্ত ছবি, বিশেষত শাড়ি, তা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন হিসেবে দেয়ালে টাঙানো ছিল। 10 দিন পরে আধিকারিকদের তরফে সবুজ কাপড় দিয়ে তা ঢেকে ফেলা হয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি তা হচ্ছে, সরকারিভাবে অর্ডার এসছে যে সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি এবং এই ধরনের বিশ্ব বাংলার যা যা বিজ্ঞাপন রয়েছে সমস্ত বিজ্ঞাপন খুলে ফেলতে হবে। স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত না সেই বিজ্ঞাপনের রিপ্লেসমেন্ট হচ্ছে বা খুলে ফেলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা সবুজ কাপড়ে ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। বাগ সার্কাসের তাণ্ডবের ঘটনার পুনর্নির্মাণ, গ্রেপ্তার হওয়া 4 জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের উপর পাথর ছোড়ার ঘটনার তদন্তে পুনর্নির্মাণ। কোন গলি থেকে লোকজন জড়ো হয়েছিল, কোথা থেকে ইটের টুকরো ঢিল এনে রাখা হয়েছিল, সব ক্ষতি দেখতে চায় পুলিশ। আগে খুন, চুরি, ডাকাতির ঘটনায় পুনর্নির্মাণ করত পুলিশ। ধরনের পুনর্নির্মাণ
এই প্রথম কলকাতায় হচ্ছে, যেখানে আগে কোনো খুন বা ডাকাতি বা চুরির ঘটনার সাধারণত পুনর্নির্মাণ করা হতো, কিন্তু এই ধরনের রাস্তায় পুলিশকে লক্ষ্য করে যে ইটছোড়া বা যে গোলমাল বাঁধানো, সেরকম ক্ষেত্রে এই ধরনের রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণের ঘটনা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে আমরা প্রথম বলেই বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। এটা বলতে গেলে এক কথায় একটা বার্তা দেওয়া, সাধারণ মানুষকে, ধর্মীয় যারা আচার আচরণ পালন করেন তাদের কাছে একটা বার্তা পাঠানো যে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু এই সরকার পুলিশকে যে ফ্রি হ্যান্ড দিয়েছে, পুলিশ তাদেরকে কিন্তু কোনো রকম রেয়াত করা যাবে না। এবং দেখা যাচ্ছে আজকে 4 জনকে যা নিয়ে আসা হয়েছে পুনর্নির্মাণের জন্য, এবং তাদেরকেই আজকে দেখাগুলো তাদেরকে অভিযুক্তদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা কোথা থেকে এসেছিলেন, সঙ্গে কারা ছিল, কোন গলি থেকে এসেছিলেন, এবং ইট বা যেগুলো জড়ো তারা আগে থেকে করে রেখেছিলেন কিংবা পরিকল্পনা করে করেছেন কিনা, সেটাই আজকে পুনর্নির্মাণের জন্য এদেরকে আনা হয়েছে। ক্যামেরায় সুদেবের সাথে দীক্ষা, TV9 বাংলা, কলকাতা। 5 দিনের মধ্যে দ্বিতীয়বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, লিটার প্রতি 96 পয়সা করে বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 94 পয়সা। কলকাতায় পেট্রোলের দাম 109 টাকা 70 পয়সা। কলকাতায় ডিজেলের দাম 96 টাকা 7 পয়সা। গত 1-1.5 বছর ধরে তেলের দাম দুনিয়াতে বেড়েছে। আমাদের তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে, তাও সরকার মানুষের উপরে চাপ আসতে দেয়নি। কিন্তু পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আপনার খরচা কমান, তেল খরচা কমান, তার জন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। তো মিনিমাম যেটা না বাড়ালে নয়, তাহলে কোম্পানিগুলোই উঠে যাবে।